না, এইটা আপনাকে স্বীকার করতে হবে। মান্না ভাই যখন মার্কেটে ছিল তখন কিন্তু মান্না ভাই সুপারস্টার। আপনারা দেখেন আম্মাজান, ডিপজল ভাই আর মান্না ভাই মানে ককটেল। ডিপজল ভাই, মান্না ভাই, কাজী হায়াৎ সিনেমা মানে বাম্পার। তখন সাকিব এসছে, সাকিব খান তখন নতুন। হ্যাঁ, যেমন সাকিবের সাথে যখন সাকিব যখন জন্টু ভাইয়ের ছবি করে বিশ্ববরা নাগিন, এরপর থেকে শুরু হলো আরেকটা ছবি করলো বাবিটির যুদ্ধ। আমি প্রত্যেকটা ছবিতে ছিলাম। তো ছিলাম বলতে আমি জন্টু ভাইয়ের রিলেটেড ফ্যামিলির লোক, তো যার জন্য অ্যাক্টিং করলেও আছি, তার সাথে কাজও শিখছি বা মিডিয়াকে পছন্দ করি। তখন আমি ফিল্মে আমার বিচরণ বেশি ছিল। তো সেই সময়টা সাকিব খানের কিন্তু এই জনপ্রিয়তা ছিল না, এবং যে ক্যারেক্টারগুলো করতো দেখা গেলো তার সাথে তার কোয়ার্টিস্টে কিন্তু ছিল, ময়ূরী ছিল, মুনমুদ ছিল, একা ছিল, অনেকে ছিলেন। এটা সাকিবকে দোষ দেওয়া যাবে না। সাকিব তো একটা মানুষ জন্ম হয়ে লাভ দিয়া একদিনে বড় হয়ে যায় না, 5 ফুট 6 ফিট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, অশ্লীল সময় ছবি করেছে, বাট সে নিজেকে ধরে রাখার চেষ্টা করেছে, এবং যতটুক পারে তার ধারণা ছিল যে সে ভালো করবে। এবং আমার ধারণা ডিপজল ভাইয়ের প্রোডাকশনে কাজ করার পর চাচ্চু, দাদিমা, এই সিনেমাগুলো যখন অপবিশ্বাস আর সাকিব করা শুরু করলো, কোটি টাকার কাবিন, তখন মানুষ তাকে নতুন সাকিব হিসাবে দেখা শুরু করলো। এখন সুপারস্টার সাকিব কিন্তু 5-7 বছর আগে সুপারস্টার ছিলেন না, 10 বছর আগে। হ্যাঁ, তারপর তো এখন তো নট অনলি সুপারস্টার, সে মেগাস্টার। ইন্ডিয়ার মতো জায়গায় বা পশ্চিমবঙ্গের মতো জায়গায়, এটা আমাদের গর্ব। আমি সাকিবকে নিয়ে মানে প্রাউড ফিল করি যে আমাদের দেশে একটা সাকিব খান আছে, আমাদের দেশে একটা মোশাররফ করিম আছে, আমাদের দেশে একটা চঞ্চল আছে, আমাদের দেশে একটা আফরান নিশু আছে, অপূর্ব আছে। এইগুলো আসলে আমাদের গর্বের বিষয়। আমি যদি আমার যে জায়গাটা আছি তাদের পছন্দ না করি, ভালো না বাসি, তাহলে আমি নিজেই তো খারাপ। তো সব কিছু মিলে যারা মিডিয়াকে প্রমোট করছে, আশা করি প্রমোট করবেন। এই যে নিন্দনীয় কাজ, একে অপরের পিছনে লেগে থাকা, এটা আদৌ উচিত না। এটা ইন্ডাস্ট্রিকে নিচু করে দেয়। আমি শেষ প্রশ্ন একটা, আপনার সামনের সিনেমায় আফরান নিশোকে আপনি কাজ করবেন, এটা যতদূর আমি জানি, এটা কি সত্যি কিনা? এখন আফরান নিশোর সাথে আমার ভালো সম্পর্ক, বাট আমার গল্পের সাথে আমার কালকেও আমার মিশা সদকের সাথে কথা হলো। উনি আমেরিকা আছেন, প্রায় আমরা 1.5 ঘন্টা কথা বলেছি গল্প নিয়ে। এটা বিশাল একটা আইডিয়া দিয়েছেন মিশা ভাই, যে আফরান নিশোতে তোমার গল্পের সাথে যায়, এবং তার মধ্যে একটা স্টাইল আছে, সে তাকে যদি আমরা মান্না ভাই স্টাইলে তৈরি করে নিই, তোমার গল্পের সাথে যাও, তুমি কথা বলো। আমি বলছি আপনি আসেন, আসলে আমি কথা বলি। কারণ এক সাকিব খানকে দিয়ে তো আপনি সবাই সিনেমা বানাতে পারবে না। সাকিব খানকে আমি ছোট করে কথা বলছি না, কারণ উনি এখন তার কেরিয়ার অনুযায়ী বছর হতে 4টা সিনেমা করবে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে দরকার আছে 30টা সিনেমা। তাহলে বাকি সিনেমাগুলো কে করবে? আমি কি সিয়াম খান আমার খুব কাছের ছোট ভাই, সিয়াম আহমেদ, কারণ আমরা একসাথে নাটক করেছি মোহনখানে একটা সিরিয়ালে, কক্সবাজার, খুব মজা করেছি। তো ও ভালো করছে, ওর নিয়ে আমার একটা চিন্তাভাবনা আছে। তো আরফিন শুভ নাটকের, আমরা নাটক থেকে যে আর্টিস্টগুলো এসছে আজকে তারা স্টার, আমাদেরই আমি মনে করি। নাটকের সিনেমা আমার কাছে তো আলাদা না, দুটো আমার কাছে এক। তো তাদের নিয়েও চিন্তাভাবনা আছে। দেখি আমার গল্পের সাথে যার যা, আমি তাকে নিয়ে ইনশাল্লাহ শুরু করবো। আপনাকে অনেক